3,0 এবং -4,1 -4,1 বিন্দু দিয়ে যায়। একটি বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। অক্ষের উপর অবস্থিত। বৃত্তটি সমীকরণ নির্ণয় করো। বৃত্তটি সমীকরণ বুঝছো ভালো করে, এটা ইম্পর্টেন্ট অনেক, ঠিক আছে? নির্ণয় কারণ এটা ভালো ইম্পর্টেন্ট। একটা বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? অক্ষের উপর অবস্থিত না? তারপরে কেন্দ্র কি কি বলো তো বৃত্তের? বৃত্তের কেন্দ্র হচ্ছে স্যার -g, -f এটা আমরা জানি না। কেন্দ্র কি? -g, -f না। আচ্ছা, y অক্ষের উপর অবস্থিত কি x এর মান 0 না? জি স্যার। তাহলে x কোনটা? এটা না কেন্দ্রে? জি স্যার। তাহলে -g = 0 বলতে পারি? জি স্যার। বলতে পারি -0? -g কি বলবো? কারণ আমরা একটা বৃত্তের কেন্দ্র কি -g, -f জানি না স্যার। কেন্দ্র কি -g, -f না? জি স্যার। এটা বৃত্তের কেন্দ্র কি -g, -f। কারণ বলছে বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। যদি y অক্ষের উপর অবস্থিত হয় -g এর ভ্যালু অবশ্যই 0 হবে। মানে x এর ভ্যালু 0 না, x এর স্থলেই তো -g আর y এর স্থলে কি -f। যেহেতু y অক্ষের উপর অবস্থিত তার মানে কি -g = 0। সুতরাং g = 0। দেখো g এর মান পেয়ে গেছি। g এর মান বুঝছো আমার কথা? জি স্যার। g এর মান 0 এবার বলে দাও। সুতরাং বৃত্তের সমীকরণ, এটাই তো বৃত্তের সমীকরণ চাইছে না? জি স্যার। বুঝছো g এর মান যে 0 বলছে স্যার -g আর -f এর ভুলে গেছি। কেন্দ্র হইছে -g, -f। বৃত্তের কেন্দ্র কি হইতো না শুধু? না বৃত্তের কেন্দ্র -g, -f লেখা আছে রে মুখস্থ করো। সূত্র তো আছে। হ্যাঁ, -g, -f কি ছিল? -g। আর যেহেতু y অক্ষের উপর অবস্থিত, y অক্ষের উপর তো x এর মান 0। কার মান 0? তার মানে -g এর ভ্যালু 0। f এর মান কত আমরা জানি না। y অক্ষের ভ্যালু স্যার y অক্ষের উপর অবস্থিত কি x এর ভ্যালু 0 না? স্যার y অক্ষের উপর অবস্থিত x এর জি স্যার 0 না তো 0। এই জন্য -g 0। জি -g 0 মানে g 0। y অক্ষের উপর x এর মান 0, x এর মানও 0 স্যার, আর y এর মান 0 হইতো না। y এর মান কি বার আমরা জানি না, ঠিক আছে? জানি না স্যার, f এর মান বাইর করব। বুঝছো? জি স্যার। এখন তো বৃত্তের সমীকরণ g এর মান 0 পাইছি না? জি স্যার। বৃত্তের সমীকরণটা বলো। g এর দ্বারাই তো করতে হবে। বৃত্তের সমীকরণ হচ্ছে বলো সমীকরণ x² + y² x² + y² + 2xy 2gx + 2fy + c = কি 0। কি হবে? x² জি স্যার y² প্লাস কি স্যার x² + y² + 2xy আবার কই xy স্যার 2gx। কারণ gx কি হবে? g এর ভ্যালু যদি 0 হয় 2gx পুরোটা 0 না? জি স্যার। g এর ভ্যালু 0 হলে 2gx হবে না স্যার। এই বৃত্তে হবে না, তাহলে হয়ে যাবে 2fy + c = 2fy + c। কেন gx হয় না বুঝছো? জি স্যার। কেন হয় না 2gx কেন হয় না বলো? স্যার কারণ স্যার g এর ভ্যালু 0। হ্যাঁ 0 হলে গুণ দিলে তো 2gx পুরোটা গুণ দিলে তো 0 gx হইছে, কিন্তু g এর ভ্যালু 0 লিখে আমরা লিখছি না। লিখছি না, এই তো এই বৃত্তের ক্ষেত্রে লিখছি, কারণ এই বৃত্তের ক্ষেত্রে g এর ভ্যালু 0 বলে দিছি। ঠিক আছে? আর এই বৃত্তটা দেখো 3,0 বিন্দুগামী, আবার -4,1 বিন্দু দিয়ে যায়, এত বিন্দুগামী না? তাহলে এই বৃত্তটা কয়টা বিন্দুগামী? 2টা বিন্দু না? আচ্ছা বিন্দুগামী মানে কি বলো? একটা বৃত্ত এত বিন্দুগামী মানে কি? একটা বৃত্ত এত বিন্দুগামী মানে হচ্ছে বলো, মানে এই বিন্দু দ্বারা এই বৃত্তটি সিদ্ধ হবে, এই বিন্দু দ্বারা অত সিদ্ধ হবে। এখানে এত বিন্দুগামীর মানে তাহলে এটা বিন্দুগামী। তাহলে ফার্স্টে 3,0 বিন্দুগামী। কত বিন্দুগামী? 3,0 বিন্দুগামী। 3, তাহলে x এর ভ্যালু 3 বসাইতে পারবো, y এর ভ্যালু 0 বসাইতে পারবো না আমরা? জি স্যার। 3,0 বিন্দুগামী, তাহলে x এর ভ্যালু 3 বসাও, y এর ভ্যালু 0 বসাও। y এর ভ্যালু কত? 0 হয়েছে? বুঝছো আমার কথা? 3,0 বিন্দুগামী মানে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 0 বসাইতে পারবো, এত বিন্দুগামী। জি স্যার। বুঝছো? জি স্যার। নাই
2f 0 করলে তো 0ই হয়ে যাবে। সির ভ্যালু কত বেরিয়েছে? 9 -9 -9। দেখছো সির ভ্যালু পেয়ে গেছি। জি স্যার পেয়ে গেছি। জি স্যার। জির ভ্যালু পাইছি, সির ভ্যালু পাইছি, আর কার ভ্যালু বাকি শুধু? স্যার এখন এবার এফ এর ভ্যালু। এফ এর ভ্যালুটা পেলে তো বৃত্তের সমীকরণ লিখতে পারবো না। ওকে, তাহলে এই যে আরেকটা দিয়ে দিয়েছে -4, -4, 1 বিন্দুগামী। কত বিন্দুগামী? -4, তাহলে এটা দ্বারাও সিদ্ধ হবে। এই বিন্দুগামী যেহেতু এটা দ্বারাও সিদ্ধ হবে না, বুঝতেছ আমার কথা? জি স্যার তাহলে -4 বসবে এক্স এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু বসবে 1, 2f, ওয়াই এর ভ্যালু 1, আর এই সির ভ্যালু তো -9 মাত্রই পাইছি। কত পাইছি? তাহলে এই সির জায়গায় -9 বসাতে পারবো না? সির ভ্যালু -9 পাইছি, বসাতে পারবো না? জি স্যার সির জায়গায় -9 বসে সেখান থেকে এফ এর ভ্যালু বের করে ফেলবো। 16, 17 -9 + 2f = 0। 17 থেকে 9 কত গেলে? 8 না? জি স্যার তাহলে 8 এদিকে গেলে হয়ে যাবে -8, -8 2 দ্বারা ভাগ গেলে f এদিকে হবে -4। -4 দেখছো পেয়ে গেছি। তাহলে f পাইছি, g পাইছি, c পাইছি, আর কিছু লাগবে? না, স্যার। এবার বৃত্তের সমীকরণ বের করতে পারবো না? জি, স্যার। দেখছো তোমাকে হিন্স দিয়ে দিছি। প্রথম এই হিন্স দিয়ে বের করছি g এর ভ্যালু, জি স্যার পরে এই বিন্দু দিয়ে বের করছি c এর ভ্যালু, জি স্যার এই বিন্দু দিয়ে বের করছি f এর ভ্যালু। দেখছো তিনটা হিন্স দিয়ে দিছি। আর আবার g c g f আর c হইলে আর কিছু লাগে? না স্যার যখন বলবো সুতরাং স্যার এনো স্যার উপরে 0 বসাইছি স্যার। এই সূত্রটা নাকি স্যার 2fg না স্যার, জি এর ভ্যালু 0 বসাইতে, কিন্তু নিচে স্যার 1 করে বসাইছি স্যার। এই যে কই বসেছি, কই g এর ভ্যালু হবে, এই কই বসেছি স্যার এই যে কার ভ্যালু 1 বসেছি, স্যার জি 2fy আছে, y এর ভ্যালু 1 বসেছি। এ 1 তো y এর ভ্যালু, এইটা তো x এর ভ্যালু। এখানে জি লিখছি না, লিখছি আমি? না স্যার জি লিখবো না তো, জি তো অটোমেটিক 0 পেয়ে গেছি সবার আগে, বুঝছো? জি স্যার ঠিক আছে দেখো নির্ণয় বৃত্তের ইজি, কিন্তু বুঝলো অনেক ইজি। জি স্যার নির্ণয় বৃত্তের সমীকরণ শেষ পেয়ে গেছি জি এফ এর। তাহলে এই যে লিখবো আমরা জানি x² + y² + 2gx না 2g g0, এটা হবে না। f এর ভ্যালু কত? -4। জি স্যার তাহলে 2fy, তাহলে -4 এর 2 দ্বারা গুণ দিলে -8 হয়ে যাবে না? 8y হইছে। জি আর স্যার c এর ভ্যালু কত? -9, এই যে জি স্যার প্লাস c, c এর ভ্যালু তো -9, এই যে এটা যে বুঝছো, এটা आंसर যে বুঝছো, জি স্যার হ্যাঁ এই যে এটা যে आंसर বুঝছো, জি স্যার হ্যাঁ ভালো করে বলো, বুঝছো? জি স্যার বুঝছি। ওকে, পরে কোশ্চেন দাও। যে 1,2 বুঝতেছো, এটা সহজ বৃত্তের কোশ্চেন, বুঝলে অনেক সহজ। হিন্স দিয়ে দিবে তোমাকে প্রতিটা জিনিস বের করা। 1,2 কেন্দ্র বিশিষ্ট দুই কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। কি বৃত্ত? x অক্ষকে স্পর্শ করে, x অক্ষকে স্পর্শ করে স্পর্শ করে বৃত্তটি সমীকরণ নির্ণয় করা এবং অক্ষ থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে নির্ণয় করা। দুইটা বিষয় করছি। বৃত্তটি সমীকরণ নির্ণয় করো এবং y অক্ষ থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে। y অক্ষের ছেদকৃত অংশ পড়াইছি না তোমাকে সূত্র? জি স্যার y অক্ষ থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। তা নির্ণয় করো, ঠিক আছে? জি স্যার না, বৃত্তের কেন্দ্র দিয়ে দিছি। আচ্ছা, আমরা একটা বৃত্তের সমীকরণ বের করতে কি কি লাগে? স্যার এক্স ওয়াই জি এফ তিনটা জিনিস লাগে। জি, স্যার। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় দুই ভাবে করতে পারো, জি স্যার হয় আর এটা হচ্ছে অথবা। যদি তোমার কাছে জি এফ সি, মাত্র এটা পাইলাম, এটা থাকলে নির্ণয় করতে পারবো জি এফ জি স্যার সি। আরেকটা কি জানো? যদি তোমার কাছে কেন্দ্র আর ব্যাসার্ধ থাকে, কেন্দ্র আর কি ব্যাসার্ধ, এই রাস্তা দিয়েও পারবা, চাইলে এই রাস্তা দিয়েও পারবা। আমার কথা বুঝছো? জি স্যার তাহলে এখানে যেহেতু কেন্দ্র দেওয়া আছে, যে কেন্দ্র কত 1,2 না, 1,2 তাহলে আমি যদি কোনোভাবে ব্যাসার্ধটা জেনে যাই, জি স্যার তাইলে কি বৃত্তের সমীকরণ বের করতে পারবো না? তখন বলছি এক্স অক্ষকে স্পর্শ করি। আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কত বলো তো? স্যার এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ স্যার
মডুলাস অফ কোটি ও, মনে আছে জি স্যার এক অক্ষকে যখন একটা বৃত্ত এই যে এদিকে এক অক্ষকে যখন একটা বৃত্ত স্পর্শ করবে তখন বৃত্তের ব্যাসার্ধ কি স্যার মডুলাস অফ কোটি স্যার কোটি এই যে এটা কারে স্পর্শ করছে এক অক্ষরে না জি স্যার এক অক্ষরে স্পর্শ করলে ব্যাসার্ধ কি এই যে কোটি মডুলাস অফ কোটি দেখছো কেন্দ্রের কোটি কার কোটি কেন কেন্দ্রের কোটি কার কোটি স্যার কেন এই যে কেন্দ্রের কোটি কত 2 কেন্দ্রের কোটি 2 না জি, স্যার। যেহেতু এক অক্ষকে স্পর্শ করছে তার মানে মডুলাস অফ কেন্দ্রের কোটি জি স্যার বুঝছো তাহলে ব্যাসার্ধ কত 2 তো কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি এবার বৃত্তের সমীকরণ বের করতে পারবো না জি স্যার কেন্দ্র জানি ব্যাসার্ধ তাই যে এখন বৃত্তের সমীকরণ সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ এইটাই তো চাইছে বৃত্তটি সমীকরণ নির্ণয় করো ফার্স্ট কোশ্চেনে এটা চাইছে না নির্ণয় বৃত্তের সমীকরণ ঠিক আছে তাহলে যে সমীকরণ কি ছিল এক্স মাইনাস কেন্দ্রের ভুজ স্কোয়ার ভুজ হোল স্কোয়ার মনে হয়েছে প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি স্কয়ার হোল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার ইজিক্যাল টু স্যার দুইটা সূত্র সমীকরণ হ্যাঁ দুইটা সূত্র না এই যে বুঝছো এটা এই যে এটাই সমীকরণ হয়েছে পরের কোশ্চেন কি বলছে ওয়াই অক্ষ থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে কি বলছে স্যার ওই অক্ষ থেকে তাহলে ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে এই যে 2 √f স্কয়ার মাইনাস সি লাগবে না জি স্যার এই যে সূত্র না জি স্যার 2 f স্কয়ার মাইনাস c তার মানে কার কার ভ্যালু লাগবে এটা বের করতে ওয়াই অক্ষ থেকে তা কি পরিমাণ অংশ ছেদ করে সির ভ্যালু লাগবে আর কার ভ্যালু স্যার f এর value। নাইলে পারবা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করে তাহলে সির ভ্যালু এফ এর ভ্যালু এখান থেকে বের করে আনতে হবে না জি স্যার এখান থেকে বের করে আনলে তো এই সমীকরণটা নিয়ে কাজ করতে হবে না তাহলে এই যে এটা একটা আনসার হইছে বৃত্তের সমীকরণ এটা 1 নাম্বার আনসার এবার 2 নাম্বার করব বুঝতেছো আমার কথা জি স্যার তাহলে এই সমীকরণটা আমি কাজ করলেই তো এই ফরম্যাটে নিয়ে যাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস জি স্যার এটাতে নিলেই তো যে f আর c এর ভ্যালু পেয়ে নাহলে পাবো না, স্যার। তাহলে যে হোল স্কয়ারটা করে দাও জি তাহলে হয়ে যাবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বুঝছো আর 4 এদিকে নেব সব একদিকে নিয়ে 0 করি না এই যে দাও x স্কয়ার প্লাস এই যে y স্কয়ার একসাথে করলাম হয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার পরে দাও মাইনাস 2x মাইনাস মাইনাস 2x পরে মাইনাস 4y পরে 1 আর 4 আর 4 কাটা শুধু থাকে জি 1 স্যার 4 তো থাকে 1 এখন বলো তো এখানে কার ভ্যালু কত বলো তো জির ভ্যালু কত জিরো ভ্যালু এফ এর ভ্যালু কত আর সির ভ্যালু কত বলো তো আমি বলছিলাম জির ভ্যালু মানে কি x এর শখকে 2 দ্বারা ভাগ দিলে যা পাবো এটা কার ভ্যালু জির ভ্যালু না তাহলে এই যে x এর শখ কত -2 না -2 কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে স্যার 1 -1 তাহলে এই যে জির ভ্যালু এফ এর ভ্যালু কত স্যার তো 4 না এফ এর ভ্যালু 4 কেমন y এর শখকে 2 দ্বারা ভাগ ও, জি, তাহলে -4 কে 2 দ্বারা ভাগ করলে -2 না জি, এফ এর ভ্যালু কত -2 সির ভ্যালু কত বলো স্যার সির ভ্যালু 1 বুঝছো জি, তাহলে এখন চাইছে কি y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে না তাহলে সুতরাং y অক্ষ থেকে ছেদকৃত অংশ y অক্ষ থেকে স্যার 2 থেকে ভাগ করছি এটাই নিয়ম যে জির ভ্যালু x এর শখকে 2 দ্বারা ভাগ y f এর ভ্যালু x এর y এর শখকে 2 দ্বারা ভাগ এটা সূত্র লেখা আছে y অক্ষ থেকে ছেদকৃত অংশ সূত্রটা কি যে 2 √f স্কয়ার মাইনাস c 2 √f স্কয়ার স্কয়ার মাইনাস c এক শক্তির ছেদকৃত অংশ দিয়েছে নাকি y এক করি হ্যাঁ y এক করি। তাহলে হবে 2 √f স্কয়ার মাইনাস c f এর ভ্যালু কত -2 স্কয়ার মাইনাস c আর c এর ভ্যালু তো 1 তাহলে এটা করলে হবে 4 থেকে 1 গেলে কত 3 না 2 √। জি স্যার বুঝছো দুইটা আনসার জি স্যার এই ইজি না কোশ্চেনগুলো জি স্যার হ্যাঁ এতটা কঠিন লাগার কথা না কঠিন লাগছে এতটা না স্যার ওকে পরের কোশ্চেন দাও বুঝতেছো কোশ্চেনগুলো ইজি কিন্তু বুঝলে ইজি পরের কোশ্চেন মানে সূত্র জাস্ট কি সূত্র এখানে এটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কি কইছে এটা একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4,5 1 2 3 স্যার এটা বাজে না কেন গাড়ি স্যার ইয়া মানে স্যার এই আমার বাইকে লক আছে আল্লাহর রহমত থাকলে কিছুই হবে না। সিসি ক্যামেরা আছে তবে স্যার এদিকে মানে স্যার যে চুরগুলো অনেক চালাক এরা বাসে যে চুরি হয়েছে সিসি ক্যামেরা ধরতে পারছে না চুরি
হ্যাঁ মানে এমন ভাবে সে চুরি করছে চুরে মানে সে হারে দিতে পারছে না মানে অনেক মানে চালাক আর কি মানে শিক্ষিত হয় আর কি শিক্ষিত সুর শিক্ষিত সুর অনেক বেশি কিছু করতে করে ফেলছে না বেশি কিছু নিতে পারছে না না হাতের রিং মনে হয় আছে একটা এটা মনে হচ্ছে আর এছাড়া কিছু আছে না চেহারা দেখে নাই না স্যার চেহারা দেখা গেছে না মানে ঘুরে ঘুরে আইসে এসিসি রে অ্যাক্সেস সবার ফোনে দিয়ে দেওয়া দরকার মালিককে ঢাকার থেকে দেখে মালিক ঢাকাই দেখে জি স্যার একটা বৃত্ত নির্ণয় করা যার কেন্দ্রগত 4,5 কেন্দ্রগত 4,5 কেন্দ্র পেয়ে গেছি আর কিটা দরকার সমীকরণ নির্ণয় করতে জি স্যার এরপরে স্যার জিআরএফ না না স্যার কেন্দ্র পাইলে কি দরকার শুধু ব্যাসার্ধ দরকার কেন্দ্র পাইলে কি দরকার এই যে ফার্স্ট শর্তে কেন্দ্র দিতে পরের শর্ত থেকে ব্যাসার্ধ বের করার জন্য হিন্স অবশ্যই দিবে এটা দিছে আর সমান মডুলাস কে না না এখন দেখো আরেকটা হিন্স দিছে এই প্রতিবার কি সেম হিন্স দিবে -12 ইকুয়াল টু 0 এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় বৃত্তটা কি দিয়ে যায় ভিতর কেন্দ্র দিয়ে যায় এই বৃত্তের কেন্দ্র দিয়ে জি যায় ঠিক আছে তাহলে একটা বৃত্তের কেন্দ্র তো আমরা পেয়ে গেছি স্যার ওই দিন যে একটা লোক আপনার মানে জিজ্ঞেসেন কিছু এটা একটা লোক যে প্রিয়ঙ্ক যেটা জিজ্ঞেসি না এই একটা লোক যে স্যার আপনার দ্বারা করছেন স্যার অনেকদিন আগে স্যার মনে আছে যে আমরা যে স্যার নিচে দাঁড়ায় আসলাম পরে যে একটা লোক স্যার আমি যে সালাম দিছিলাম প্রিয়ন্ত কাটা দিয়েছে না ওই জন্য আমার কি একটা জানি জিজ্ঞেস আমার বাসায় এখানে কিনা কি জানি জিজ্ঞেস মনে নেই এইগুলো জিজ্ঞেস বাসায় এখানে কিনা পরে আর কথা বলে নাই কি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছিল এই জায়গা নিয়ে পরে কি আর মানে কথা বলছেন না না এটা বৃত্তের কেন্দ্র বুঝছো স্যার এটা আমার বড় ভাই লোক ও এটা বৃত্তের সমীকরণ মানে নির্ণয় করো শান্ত করার লাগে যার কেন্দ্রগত 4,5 আমি দেখি সিগন্যাল চেয়ার সালাম দিছি দেখছেন না চিনি তো কেন্দ্রগত 4,5 এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় বৃত্তটা কি দিয়ে যায় কেন দিয়ে তাহলে এই বৃত্তের কেন্দ্রটা হইতো এই বৃত্তের একটা বিন্দু এই বিন্দু দিয়ে যায় বৃত্তটা দেখছো এই বৃত্তের কেন্দ্র তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কত আগে আমি দেখি এই বৃত্তের কেন্দ্র কি -g -f না -g -f না তাহলে যে -g -f তো বের করা জানি -g কেমনে বের করব x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে আর y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে -f পাবো x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কি হবে 4 এর -2 দ্বারা ভাগ করলে -2 হয়ে যাবে না আর 6 এর মাইনাস এই যে -6 এর -2 দ্বারা ভাগ করলে কিন্তু 3 হয়ে যাবে তাই যে কেন্দ্র পাইছো কেন্দ্রগত -2, 3 তার মানে দাও এই বৃত্তের কেন্দ্র এটা এবং বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় না তাহলে এই বৃত্তের কেন্দ্র কত এত তার মানে এত দিয়ে যায় বৃত্তটা কত দিয়ে যায় -2 তার মানে এত দিয়ে যায় মানে কি এতর উপর একটা বিন্দু জি স্যার বুঝছো এই যে এত দিয়ে যায় পাইছো জি স্যার এই যে এত দিয়ে যায় জি এই যে বৃত্তের কেন্দ্র এটা বৃত্তটা যায় এই বিন্দু দিয়ে এই বৃত্তের কেন্দ্র এই যে এত দিয়ে যায় বুঝছে এখন ব্যাসার্ধটা বের করবো কেমনে বলো তো আমার তো ব্যাসার্ধ দরকার না বলো ব্যাসার্ধটা কেমনে বের করবো স্যার এটা স্যার আবার একটু স্যার হিন্টটা স্যার বলছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এই বৃত্তের কেন্দ্র কত পাইছি আমরা -2,3 কত পাইছি -2,3 তারপরে তুমি যে স্যার মানে x এর সহগকে -2 দ্বারা ভাগ y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কি কেন্দ্র পেয়ে যাবে জি স্যার ওকে তাহলে এই যে এত কেন্দ্র দিয়ে যায় তার মানে এই বিন্দু দিয়ে যায় না এই যে কেন্দ্র দিয়ে যায় মানে কেন্দ্র তো একটা বিন্দু তাহলে এই বিন্দু দিয়ে বৃত্তটা যায় না তুমি যে বৃত্তটা বের করবে এই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায় এই বিন্দু দিয়ে তাহলে এই যে বিন্দু দিয়ে গেছে এই যে বৃত্তটা আমি যে ডাকছি এই যে বৃত্তটা এই বিন্দু দিয়ে গেছে কারণ আমার ব্যাসার্ধটা দরকার না এই যে দাও দুইটা বিন্দুর কেন্দ্র আর এই বিন্দুর দূরত্বই তো ব্যাসার্ধ বলে স্যার ব্যাসার্ধ বলি তা দূরত্ব আমি নির্ণয় করতে পারবো না বুঝছো এটা দেখছো ব্যাসার্ধ কত হিন্স দিয়ে বের স্যার করো অন্যভাবে নির্ণয় করে জানাবে না এই যে দুইটা বিন্দুর দূরত্বই তো ব্যাসার্ধ স্যার এসআর যে মডুলাস কে মনে করি না হবে না হবে এটা না, কি স্যার। স্পর্শ করে বলছে x অক্ষকে স্পর্শ করে y অক্ষকে স্পর্শ করে বললেও এটা দিয়ে বের করব এটা তো বলে নাই আমাকে বলছে না স্যার না তাহলে এই যে দুইটার মাঝখানে দূরত্ব বের করলে তো হয়ে যাবে শেষ এই যে x2 - x1 হোল স্কয়ার জি স্যার পরে হবে হচ্ছে y2 - ওই অন হোল স্কয়ার শেষ এই দুইটা বিন্দুর মাঝখানে দূরত্বই তো আর জি স্যার শেষ -6 মানে 36 এটা যাবে 2 তার মানে 4 মানে √40 জি স্যার 40 বাড়ি ছিল তো √40 বুঝছো ব্যাসার্ধ যে ব্যাসার্ধ পাইছি আর কি পাইছি কেন্দ্র কত 4,5 ব্যাসার্ধ কত √40 তাহলে এখন সমীকরণ বের করতে পারবো না জি স্যার নির্ণয় বৃত্তের সমীকরণ ঠিক আছে নির্ণয় বৃত্তের
সমীকরণ শেষ। এই যে এক্স মাইনাস কেন্দ্রের ভুজ স্কোয়ার ভুজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এটি তো কেন্দ্র ব্যাসার্ধ দিলে তো এটাই সূত্র আর আর স্কোয়ার রুট 40 স্কোয়ার শেষ। এই যে এটাই আনসার। বুঝছো বুঝছো না? জি স্যার। তামিম স্যার আমার জিজ্ঞেস আছে স্যার ম্যাথ পরীক্ষা কেমন হয়েছে? ম্যাথ পরীক্ষা করলে ভালো হয়েছে তামিম ভালোই লেগে গেল স্যার। তামিম স্যার তোমার শেষ করছে না ছিল না ও তো আমার কাছে লাস্টে আসছে মাত্র 2 মাস পরে। পড়াইতেছেন কে? না এখনো ফোন দেয় নাই তো, পরীক্ষা চলতেছিল না। স্যার শেষ তো পরীক্ষা আছে আজকে শেষ হচ্ছে আমার ফোন দিই তাহলে আজকে গিয়ে আমি বলবো তোমার যদি পড়তে চাও তাহলে আমাকে শিডিউল দাও, নাহলে পরে আমি আর টাইমই দিতে পারবো, আমার টাইম ব্লক হয়ে আসলে। তো -6,5 -3, -4 ওকে, এবং 2,1 বিন্দুগামী হবে এবং 2,1 বিন্দুগামী হলে 3টে বিন্দুগামী। কয়টা বিন্দুগামী? 3টা। বৃত্তটি সমীকরণ নির্ণয় করো। বৃত্তটি সমীকরণ সহজ। 3টা বিন্দুগামী মানে কি? এটা দ্বারাও সিদ্ধ হবে, এটা দ্বারাও সিদ্ধ হবে, এটা দ্বারাও এখানে কোনো হিন্স দেয় নেই, জাস্ট খালি বিন্দুগামী বলছে না। তাহলে বৃত্তের সমীকরণে এফও থাকবে, জিও থাকবে, সিও থাকবে না। তাহলে আগে আমি বৃত্তের সমীকরণটা লিখি। উই নো বৃত্তের সমীকরণ না, আমরা জানি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ বলো, বৃত্তের সমীকরণটা বলতে পারবে না মনে আছে? স্যার একটু দিতে না, বৃত্তের সমীকরণটা তুমি বলো। স্যার এক্স মাইনাস ওয়ান স্কোয়ার না স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ঠিক আছে জি এফ না 2 এক্স ওয়াই না স্যার 2 জি এক্স প্লাস এফ ওয়াই এফ ওয়াই প্লাস সি। পারো না, এটাই তো বৃত্তের সমীকরণ। জি স্যার। আর এটা কোন বিন্দুগামী? 3টা বিন্দুগামী। এটা কয়টা বিন্দুগামী? 3টা বিন্দুগামী। ঠিক আছে, তাহলে আগে লিখি -6,5 বিন্দুগামী। কত বিন্দুগামী? তাহলে -6,5 দ্বারা সিদ্ধ হবে না এই সমীকরণটা, সিদ্ধ হবে না। x এর ভ্যালু কত বসবে? -6, y এর ভ্যালু কত বসবে? 5। বুঝতেছো? x এর ভ্যালু হচ্ছে -6, y এর ভ্যালু কত? 5। এই যে বসাই দিছি x আর y এ দিছে। এখন দিয়ে কি দাঁড়াই? 34 প্লাস 25 প্লাস -12g প্লাস 10f। বুঝতেছো? জি স্যার। এই যে এটাই দাঁড়াইছে। বা এটা আর একটু সুন্দর করে লিখলে 34 আর 25 যোগ করলে কত হয়? স্যার 34 আর 25 যোগ করলে স্যার 50 61। তো ভেরি গুড, একবারে মিলে বলছো। -12g বুঝছে? পাইলাম। এটা ধরো সমীকরণ একটাই তো পাইছি, এটা 3টাই অজানা। আচ্ছা 3টা রাশি অজানা হইলে সমীকরণ লাগবে কয়টা মানে বলো তো? স্যার 3টা না? জি স্যার। পরে দাও। আবার বলতে পারি না আমরা এই -3,4 বিন্দুগামী, -3, -4 বিন্দুগামী, তত বিন্দুগামী। জি স্যার। স্যার এখানে একটা বিন্দু দিয়ে আর কি যেমন কাজ করছে প্রথমে। একটা বৃত্ত তো অনেকগুলো বিন্দু দ্বারা, তাই না? না যেমন স্যার এনো স্যার 3টা কাজ করবো। হ্যাঁ 3টা ভিতরে স্যার প্রথমে এটা দিয়ে কাজ করছে। হ্যাঁ পরে এই স্যার এটা দিয়ে কেন কাজ এই যে -3 -4 দিয়ে এখন কাজ করবো। x এর ভ্যালু বসাবো -3, y এর ভ্যালু বসাবো -4। স্যার এই ক্ষেত্রে যেমন জি আর এফ এর মান ডাইরেক্ট তো পরে অপনয়ন বা প্রতিস্থাপন। এই তো বুঝছো। জি স্যার। তাহলে -3 না কত x এর ভ্যালু? জি স্যার। তাহলে -6g হয়ে যাবে জি স্যার। আর -8f হয়ে যাবে। বুঝছে? 9 16 আর 9 কত? স্যার 16 আর 9 হচ্ছে স্যার 25। তো এটা ধরো সমীকরণ 2। দেখছো সমীকরণ 2টা পেয়ে গেছি। আর একটা সমীকরণ পাইলে তো 3টা বের করে ফেলবো। পরে কত বিন্দু বলছে? 2,1। জি স্যার।
স্যার মেলা ছবিটা দেখছিলেন দেখছি তো। স্যার এটা স্যার অনেক পুরানা মেলা স্যার 100 এটা মানে কেউই বলতে পারে না যে কত বছর ধরে হইতেছে। আমার নানারা ছোটবেলা থেকে দেখতে আম্মারা মানে আম্মুরা দেখিয়েছে, আমার আন্টিরা ছোটবেলায়, এখন আমরা দেখছি, আমরা দেখে দেখে বড় হয়েছি, মানে এটা চলতেই থাকবে মানে অনেক আগে, প্রায় 100-150 বছর তো হয়ে গেল মনে হয়। আমার নানা মুক্তিযোদ্ধা করছে ইয়া মানে দাদারা আমার অনেক ইয়া অনেক পুরানা না। হ্যাঁ দেখছিলাম তো, ছবি ছাড়ছিল। অনেক পুরানা মেলা না 3টার সময় কাট পাইছি। অজানা রাশি কয়টা? অজানা রাশি স্যার হচ্ছে স্যার জিএফসি 3টা। আর সমীকরণ কয়টা? স্যার 3টা। এই 3টা সলভ করতে পারবা না? স্যার এই অপনয়ন পদ্ধতি আর বৃষ্টিতে ভিজে আসছি তো, না এটা তো বৃষ্টি, বুঝছো? স্যার অপনয়ন পদ্ধতিতে সলভ করবা। এটা 6 এর সলভ, 6 এর বাচ্চারা দিলে সলভ করবে। কেন ম্যাথ লাগবে? 2টা নিয়ে কাজ করবা। ও স্যার যে কোনো 2টা নিয়ে বুঝছি। 2টা নিয়ে কাজ করে যেটা পাবা এটা নিয়ে আবার 3 নাম্বারটা নিয়ে কাজ করবা। পরে তো স্যার এই 2টা নিয়ে কাজ করলে একটা মান বেরিয়ে যাবে। যে কোনো 2টা নিয়ে কাজ করলে তুমি সি কাইটা দিতে পারবে না। তো 1 থেকে 2 বিয়োগ করলে সি কাটা যাবে কিনা বলো আমাকে? জি স্যার। সি কাটা গেছে, সি কাটা গেছে না? পরে আবার এটাতে এসে বলো, মানে 3টা নিয়ে তুমি অপনের সলভ করবে। সলভ না করতে পারলে আমি করে দিব, চেষ্টা করবা দি তুমি সলভের। স্যার যেমন পরে স্যার 2টা নিয়ে কাজ করলে কয়টার মান বেরোবে? একটা না 2টা? বুঝলি? যেমন স্যার জি না এফ স্যার কোনটার মান বেরোবে? তো তুমি কি করবো? কাইটা ফেলতে পারবে না একটা? জি স্যার। কাইটা ফেললে ওই জি নাইলে এফ এর ভ্যালু বের করে ফেলবে, জির ভ্যালু বের করে ফেলবে, এফ এর বাদ পরে স্যার পরে এই জির ভ্যালুটা নিয়ে এখানে বসাই দিবা। বসাইলে এটা এফ হয়ে যাবে না? চলে এই রাশি তো এফ ছাড়া ওখানে কিছু থাকবে। ও পরে স্যার এফ এর মান বেরোবে। একটা পারলে তো সব পাবা। একটা সি এর মান তো বেরোবে লাস্টে বের করবা সির মান। ও জি আর এফ পাইলে তো সির মান এমনি পাবা। এটা বের করবা, আমি উত্তর লিখে দিই। জি স্যার। জির ভ্যালু বেরোবো 3, জি স্যার। এফ এর ভ্যালু বেরোবো -1, সির ভ্যালু বেরোবো -15। মানে ক্যালকুলেটারও সলভ করা যায় মনে হয়, নট শিওর। ঠিক আছে, ক্যালকুলেটার মনে হয় সলভ করা যায়। বুঝছো? স্যার আমার সি এর মানটা বেশ লাগতেছে। পারবা, চেষ্টা করি, চেষ্টা করে দেখতে। জি স্যার। একবার চেষ্টা করার পরে তো আমি আসছি। জি স্যার। মানে ক্যালকুলেটারও সলভ করা যত দূর যাও। স্যার ক্যালকুলেটর তাহলে স্যার সলভ করে দেবেন? না আই এম নট শিওর। ক্যালকুলেটার নিয়ম তো পারতে, ক্যালকুলেটারে কি ফরম্যাটে এটা বসালে হয়ে যাবে। ক্যালকুলেটরটা দাও তো আমার কাছে, নতুন জিনিস দেখি। এখন তো তোমার একটু সুবিধা হয়েছে, আগে তো তোমার 5টা লাগতে হয়, এখন তো তোমার কি হয়েছে? মুড নাই স্যার মুড নাই? কি বলছেন স্যার? এই মুডটা নাই, এই মুডটা নাই আর কি। কোনটার মধ্যে স্যার? এল স্কোয়ারের মুড, কিউবের মুড। পাইছি পাইছি, আছে এই যে দাও ফরম্যাটটা কি ছিল এটা দেখতে পারো। এই ফরম্যাটটাই এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ওয়াই ইজ ইকাল টু কি ডি। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তার মানে এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর কি জেড এর সহগ, পরে এসে ডি ওই পাশে। ওকে 2 নম্বর দেখো এক্স এর সহগ কত, এটাই তো 1 নম্বর সমীকরণ না? ধরো এটারে এক্স, জি রে এক্স ধরো, এফ রে ওয়াই ধরো, আর এটারে ধরো জেড। এক্স এর সহগ -12 দেওয়া থাকা আল্লাহ ভরসা। এটাতে এক্স এর সহগ কত? -6 না? এটাতে এক্স এর সহগ কত? 4। বুঝছে? জি সহগ বসাইছি 3টাতে। পরে ওয়াই এর সহগ
এবার ডি বসাই দাও। আরে আরে কি বসাই দাও? -6 -12 -6 4 এটা তো ভুল বসিয়ে ফেলছি। -10 আর সি এর ভ্যালু কত 1 ডি এর ভ্যালু কত -61 এটা ডিটার সমান সমানের এই পাশে নিয়ে কল্পনা করতে হবে সমান সমানের এই পাশে শেষ পরের সমীকরণ -6 -8 সি এর ভ্যালু কত 1 ডি এর ভ্যালু 25টার এই সাইডে নিয়ে কল্পনা করতে হবে -25 বুঝছো তিনটা সহগ করে বসাই দিতেছি পরে হচ্ছে x এর সহগ হচ্ছে 4 y এর সহগ হচ্ছে 2 আর এর সহগ হচ্ছে 1 আর ডি টা হচ্ছে এই সাইডে সমান সমান এই পাশে নিয়ে -5 এই যে x এর ভ্যালু 3 দেখছো g এর ভ্যালু কত 3 y এর ভ্যালু -1 এই যে f এর ভ্যালু -1 আর z এর ভ্যালু কত -15 স্যার কেমনে এটা বের করছে হ্যাঁ স্যার এটা তো মানটা বের হইব সমীকরণ তো আর কি তিনটার মানই তো তোমার দরকার আরে তিনটা মানই তো পরে দরকার স্যার অঙ্ক তো করা লাগবে না কেন অঙ্ক করা লাগবে মান বসাই দিবা স্যার সরাসরি মান বসে হ্যাঁ তোমার অঙ্কে তো এটা ক্যালকুলেশন না তোমার বৃত্তের সমীকরণ চাইছে পরে তিনটা মান নিয়ে তুমি সমীকরণ নির্ণয় করবা স্যার যদি অপনয়ন পদ্ধতিতে আলাদাভাবে না বের করে দিই তাহলে কি? না সমস্যা কেন আরে তোমার কি অপনয় তোমার ম্যাথটা কিসের বৃত্তের কিসের বৃত্তি। তোমার কি এটা সমীকরণের ম্যাথ না স্যার তাহলে বলে দেবা বৃত্তের সমীকরণ এইটা লিখতে পারছো কিনা টিচার তোমাকে দেখবে সরলরেখার মাঝে তো স্যার না সেম এটা ক্যালকুলেটর তো সব করতে পারবে এই যে তো তাহলে কি- জি এর ভ্যালু কত 3 তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx না কিন্তু গুণ হয়ে যাবে সমীকরণ বসে দিছে প্লাস 2fy এই যে বৃত্তের সমীকরণ gx y gf c এর ভ্যালু তাই সমীকরণ বানাইতাছি 2fy তার মানে -2y প্লাস c c এর ভ্যালু হিসেবে -15 এই যে এর आंसर বুঝছো আমরা সমীকরণ তিনটা কেমনে বের করব না এই যে ইকুয়েশনে দিবা 5 কিছু স্যার, ইকুয়েশন দাও মুড়ে যাবা কিছু মুড়ে স্যার মুডে স্যার আগে এটা বাইর করা স্যার এটা কি এই যে এটা ধরো আছে ঠিক আছে মুড়ে যাবা গেছি মুড়ে জি স্যার মুড়ে গিয়ে 5 নাম্বার দিবে ইকুয়েশন ইকুয়েশন জি স্যার শেষ এই যে তোমার ইকুয়েশনটা দাও তিনটা রাশি জানা না এই যে এ বি সি দেখছো এ বি সি এই যে এক্স ওয়াই জেড না তোমার তিনটাও জানা না একটার এক্স ধরো একটার ওয়াই ধরো একটার কি জেড তাহলে এই যে এক্স ওয়াই জেড দেখছো এক্স ওয়াই জেড জি, সমান সমানের এক পাশে এক্স ওয়াই জেড সমান সমানের আরেক পাশে ডি ধ্রুবকটা কোন সাইডে স্যার ডি আরেক পাশে না সমান সমানের আরেক পাশে তাহলে এইগুলার আরেক পাশে নিয়ে চিন্তা করবা সমান সমান তাহলে কয় নাম্বার 2 নাম্বার না শেষ এবার প্রথম সমীকরণে বসাবো প্রথম সমীকরণে x এর সহগ কত x ধরছো জি রে এটা ধরো y এটা ধরো z x এর সহগ কত -12 না ধ্রুবক ডান পাশে মানে ধ্রুবকটারে এই সাইডে কল্পনা করবা না ধ্রুবকটারে কল্পনা করবা সমান সমানের এই সাইডে জি স্যার বুঝছো স্যার, x এর সহগ কত -12 না জি স্যার এই যে -12 দিছি স্যার এই জায়গাটা কেমনে স্যার -12 লিখছো পরে দিছো সমান দিছো এই যে চলে গেছে এ থেকে বিতে দেখছো পরে o এর সহগ কত 10 না এই যে 10 লিখে সমান দিছি এই যে তোমরা c এর ভ্যালু চাইছি মানে ওই z এর ভ্যালু তো 1 কত যেটা সহগ 1 না জি স্যার ও পরে ডি এর ভ্যালু চাইছে যে ডি টার এই সাইডে নিয়ে কল্পনা করবে 61 না কত বলবা -61 কত এই সাইডে নিলে -61 না -61 হইছে সেম পরে এই যে এটা এই সমীকরণে আসবা এই যে সমীকরণ দাও 2 নাম্বার লাইনে চলে স্যার গেছে মানে টাইপ করতেছে না হ্যাঁ। সমান দিতেছে এই যে -6 হ্যাঁ -6 মাইনাস সমান সমান -8 জি স্যার সমান সির ভ্যালু তো 1 আর ডির ভ্যালু দিকে গেলে -25 সমান শেষ 3 নাম্বার লাইনে চলে গেছে এবারে সেই যে এটা 5 না 5 না তো 4 x এর সহগ 4 পরে সহগ 2 পরে সহগ কত 1 পরে এটা হচ্ছে -5 মাইনাস এই যে পরে সমানে লাস্টে আরেকটা সমানে দিলে x এর ভ্যালু এই যে 3 জি x এর জি ধরছিলাম জি, স্যার। পরে -1 পরে -1 জি না ওকে পরে দাও পরে ঠিক বের আছে করো। বুঝছো কেন স্যার জেদ দোষ আমরা কি দোষ একই কথা স্যার এবার মান বসে দিতে হবে পরে স্যার কি মানে এই লাস্টের সমীকরণটা স্যার ওমা জি এফ সি দিয়ে সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ও শেষ এবার ভ্যালু গুলো বসে স্যার এক্স এর মান বসে দিন না x এর মান সমীকরণে বসে না স্যার সমীকরণে তো x y থাকবে এটাই তো সমীকরণ জি স্যার একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যাবে মূল বিন্দু দিয়ে যাই ঠিক আছে এবং x অক্ষ y অক্ষের ধনাত্মক দিক হতে x অক্ষ y অক্ষের
ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 একক ও 5 একক অংশ ছেদ করে। 3 একক ও 5 একক অংশ ছেদ করে। ঠিক আছে, আমি বলছি এর ভিতরে সমীকরণের নেবে। আমি ফার্স্ট কথাই বলছিলাম, বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়। কি দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে যায়, মানে সির ভ্যালু 0। সূত্র ছিল, ফার্স্ট সূত্র এটা ছিল যে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় মানে কার ভ্যালু 0? সির ভ্যালু 0। বুঝছো? পাইছো? মূল বিন্দু দিয়ে যায়। পরে বলছে x অক্ষ ও একের ধনাত্মক দিক হতে কত অংশ ছেদ করে? x অক্ষ হতে 3 একক, ও অক্ষ হতে 5 একক। তাহলে এই যে এটা বৃত্ত, x অক্ষরেও ছেদ করছে, y অক্ষরেও কি ছেদ করছে। x অক্ষরে কত একক ছেদ করছে? 3 একক। y অক্ষরে কত একক ছেদ করছে? 5 একক। এটাই বলছে না, x অক্ষের ধনাত্মক দিক হতে, এই যে ধনাত্মক দিক, y অক্ষের ধনাত্মক দিক হতে উপরের দিকে 5 একক ছেদ করে। বুঝছো? এই কথাটা মানে বুঝছো কিনা বলো? একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, x অক্ষে 3 একক, y অক্ষের কত একক? স্যার একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায় মানে সির ভ্যালু 0। এই যে মূল বিন্দু দিয়ে গেছে, এই যে মূল বিন্দু, বুঝছো? মানে সির ভ্যালু 0। x অক্ষ ও y অক্ষের ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 একক ও 5 একক অংশ ছেদ করে। হ্যাঁ, বলো, বুঝো নাই? এই যে x অক্ষের 3 একক গেছে, কয় একক? 3 একক। আর y অক্ষের 5 একক। আচ্ছা 3 একক ছেদ করলে এই বিন্দুর স্থানাঙ্ক কত মানে বলো তো? স্যার 3 একক 3,0 না? জি x অক্ষের উপর y শূন্য না, 5 একক ছেদ করে মানে কি 0,5 না? জি স্যার। তার মানে বৃত্তটা আমরা বলতে পারি 3,0 0,5 বিন্দুগামী। জি স্যার। বলতে পারি। হ্যাঁ, আর সির ভ্যালু যদি 0 হয়, সির ভ্যালু কত? 0। তাহলে আমি বলতে পারি 3,0 বিন্দুগামী। কত বিন্দুগামী বলছি? বুঝছো আমার কথা? জি স্যার। দেখছো ঘুরে ফিরে বিন্দুগামীতে চলে যায়। কত বিন্দুগামী? x এর ভ্যালু 3 বসাতে পারবো, y এর ভ্যালু 0। তাহলে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx, 2gx, x এর ভ্যালু কত? 3 প্লাস 2f(y), y এর ভ্যালু কত? 0। আর c এর ভ্যালু তো 0, c এর ভ্যালু কত? হইছে? শেষে যে ডেরিভেটিভ লিখো 9 প্লাস 6g, এটা তো 0 হয়ে যাবে। এগুলো এই যেখান থেকে তো 0 ভ্যালু পেয়ে গেছি। সেই গেলে কত হয়ে যাবে? স্যার -9। 0 ভ্যালু কত হবে? 0 ভ্যালু কত হবে বলো? স্যার 0 ভ্যালু হবে -3/2। -3/2 না? কাটাকাটি করলে কত? তাহলে যে 0 ভ্যালু পেয়ে গেছি। ওকে, আর কার তো সি পাইছি, জি পাইছি, আর কারে দরকার? জি পাইছি, এখন স্যার এফ দরকার। এই যে 0,5 বিন্দুগামী হতো, কত বিন্দুগামী? 0,5। ইজি, সব সেম করছে। তাহলে x এর ভ্যালু বসবে 0, y এর ভ্যালু বসবে 5 প্লাস 2g, x এর ভ্যালু কত? 0, 2f, y এর ভ্যালু 5, আর c এর ভ্যালু তো 0, c এর ভ্যালু কত? বেশ 25, 2g তো 0 হয়ে যাবে, 5 দোকানে কত হয়ে যাবে? 10f। এদিকে গেলে কত? 0, এদিকে গেলে হয়ে যাবে f এর মান হয়ে যাবে কত? মাইনাস 5/2 না? কত হবে? -5/2। মাইনাস 5/2। ঠিক আছে, এখন কি চাইছে? কি চাইছে কোশ্চেনই তো দেখি। বৃত্তটি সমীকরণ নির্ণয় করো। কি চাইছে? দাও, সি পাইছো, জি পাইছো, এফ পাইছো, এখন সমীকরণ নির্ণয় করতে পারবো না? তিনটেই তো দরকার। জি, বৃত্তটির সমীকরণ। ঠিক আছে, কি পাইছি? তিনটেই তো পাইছি। এখন কি সমীকরণ নির্ণয় করতে পারবো না আমরা? জি স্যার। পারবো? জি স্যার। সমীকরণ কি? স্যার বৃত্তটির সমীকরণ স্যার হচ্ছে স্যার x² + y² + 2gx + 2f2fy + c সমান 0। জির জায়গায় জির ভ্যালু বসবে, এফ এর জায়গায় এফ এর ভ্যালু বসবে, সির জায়গায় সির ভ্যালু। তাহলে যে x² + y² + 2g না? এই যে 2g হলে তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে না? মাইনাস 2 কাটা হয়ে যাবে, -3x। বুঝছো? জির ভ্যালুটা বসালে আমরা 3x হয়ে যাবে। 2gx তো জির ভ্যালু, মানে 2fy, 2 এই যে 2 কাটা, তার মানে হয়ে যাবে -5y। বুঝছো? সি তো 0ই। জি স্যার। বুঝছো? জি স্যার। পরিবেশন পারবো।
পরের কোশ্চেন বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c ইজ ইকুয়াল টু 0 বৃত্তটি এইটাও সহজ এক্স অক্ষকে স্পর্শ করি c এর মান এবং স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো c এর আর স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো এবং স্পর্শবিন্দু এইচএসসির আইসিডি নাকি অনেক কঠিন হয়েছে হ্যাঁ আইসিডি নাকি অনেক কঠিন হয়েছে ঢাকা কঠিন আইসিটি কঠিন হয় কেন এটা বলে আইসিটিটা পড়বা লাস্টে 3 মাস আমরা একটা ব্যাচ করব এটা দিয়ে ভাই দিয়ে ফেলবো বলতেছে আইসিডি নাকি অনেক কঠিন হয়েছে আমি কি বলতে দেবো ভাষ্য করতে পারছি না কি বল এর তো অবস্থা খারাপ স্যার এক দুজন আমি বলতেছি তবে আইসিডি স্যার কঠিন হয়েছে ঢাকা বোর্ডে স্যার কঠিন হয় প্যাস মারে স্যার ফিজিক্সের মতো আর দুইটা কোশ্চেন আগে লিখে ফেলি স্যার আইসিডি তো আগের বার কঠিন হয়েছে 24-এ আপনারা যেটা দিয়েছেন আমি 24 দিছি 23 তো ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3,-4 জি স্যার বিন্দু দিয়ে যায় বিন্দু দিয়ে যাই এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় এরূপ বৃত্তের দুইটা কোশ্চেন করবো ঠিক আছে জি স্যার নির্ণয় করো প্রথম কোশ্চেন উপরে কোশ্চেনটা পড়ো স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে এক্স অক্ষকে স্পর্শ করে c এর মান এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো c এর মান এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো স্পর্শবিন্দুর স্থানাঙ্ক তার মানে স্যার এই ও এর মান নির্ণয় করছে স্পর্শবিন্দু নাকি এত বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে c এর মান এবং স্পর্শবিন্দু স্থানাঙ্ক স্পর্শবিন্দু স্থানাঙ্ক কইছে না স্থানাঙ্ক এক্স এর মান চাইছে বলো কি চাইছে তোমার কাছে আমাকে বলো স্যার প্রথমটা এক্স এর মান চাইছে ওকে না স্যার জি এর মান চাইছে ফার্স্ট কথা এই যে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন এটা ধরো ম্যাথ 1 এটা ধরো ম্যাথ 2 তাহলে ওয়ানটা আমি সলভ করতেছি ওকে জি স্যার এক্স অক্ষকে স্পর্শ করে মানে কি স্যার এক্স অক্ষকে স্পর্শ করে মানে হচ্ছে স্যার ওয়াই সমান 0 এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তে জি স্কয়ার ইকুয়াল টু সি করছিলাম মনে আছে জি স্যার ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইকুয়াল টু সি তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে কি জি স্কয়ার ইকুয়াল টু সি তাহলে এখান থেকে জির ভ্যালু কত আমাকে বলো স্যার 0 বের হচ্ছে স্যার এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ না জি -2 দ্বারা ভাগ মাইনাস 2 দ্বারা ভাগ করলে মাইনাস জি পাবা কেন্দ্র পাবা ও জি পাবা কখন এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ তাহলে -2 কত জি স্যার -2 শেষ জির ভ্যালু -2 স্কয়ার করলে এই যে সির ভ্যালু পেয়ে গেছি এক লাইনে 4 বুঝছো সির ভ্যালু কত 4 বুঝছো পরের কোশ্চেন কি করছিল স্পর্শবিন্দুর স্পর্শ কি চাইছে স্থানাঙ্ক নির্ণয় করো স্পর্শবিন্দুর স্থানাঙ্ক না তাহলে এই যে ধরো স্পর্শ করছে ওকে আচ্ছা যে বিন্দুতে স্পর্শ করছে এই বিন্দু কি x, 0 না জি স্যার স্থানাঙ্ক কত x, 0 x এর ভ্যালু x y এর ভ্যালু কত 0 না তার মানে এই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায় x, 0 বিন্দু গামী না জি স্যার শেষ x, 0 বিন্দু গামী x, 0 বিন্দু তাহলে বসাও x এর জায়গায় x এর ভ্যালু বসাও আর y এর জায়গায় কত বসাবা 0 0 জি স্যার y এর জায়গায় 0 c এর ভ্যালু কত 4 না জি স্যার
হয়েছে বুঝছো Yes, এত sir. বিন্দুগামী Yes, শেষ sir. তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকাল টু 0 এই যে জায়গায় এক্স এর ভ্যালু বেরিয়ে আসবে না জি স্যার এখানে এক্স এর ভ্যালু পাবা তুমি একটা কয়টা পাবা এক্স এর ভ্যালু পাবা 2 কত পাবা 2 তার মানে এটা কি 2,0 বিন্দুতে স্পর্শ করে না শেষ সুতরাং স্পর্শ বিন্দু 2,0 বুঝছো বুঝো নাই জি স্যার বুঝো নাই জি স্যার যেহেতু এক্স অক্ষরে স্পর্শ করছে ওয়াই এর মান তো 0 কত জি স্যার, 0 ওয়াই এর মান 0 বসালেই তো এক্স এর মান পেয়ে যায় এই যে ওয়াই এর মান 0 বসাইছি এক্স এর মান কত পাইছি জি স্যার 2 শেষ আর স্যার 2 0 কি বলছে স্যার কোনটা স্যার এই যে ও জি আমি স্যার। এক্স এর ভ্যালু 2 পাইছি আর ওয়াই এর মান কত 0 তার মানে 2,0 ও ঠিক আছে জি স্যার স্পর্শ স্যার বিন্দু তো বাইরে গেছে সির মান পাইছি এই দুইটাই তো চাইছি স্পর্শ স্যার, বিন্দু আর জির এটা মান তো পাইছে, স্যার। জির মান তো এক্স এর ভ্যালুকে 2 দ্বারা ইয়া করি ও জি স্যার বুঝছি সূত্রগুলো শর্ট কাটে না জি স্যার সূত্র দিয়ে করছি সূত্রগুলো ভালো করে করবা সবই পাঁচটা আসবে না জি স্যার স্যার তো মানে 4টা সময় বলা দরকার আছে কালকে স্যার কি দিয়েছে কালকে বলছিলাম আজকে একবার চাপও ফেলা গেছে দরকার কোশ্চেন না কি বলছে কি বলছে স্যার এক্স কমা 0 বিন্দু কেন না না ওই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে 3, মাইনাস 4 এবং বিন্দু দিয়ে 3, -4 বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তে আচ্ছা ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে মানে কি বৃত্তটা মূল বিন্দুগামী না f স্কয়ার সমান c বলছে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তার মানে বৃত্তটা কি মূল বিন্দুগামী না মূল বিন্দুগামী কি বিন্দুগামী স্যার মূল বিন্দুগামী মূল বিন্দুগামী বৃত্তের c = 0 না জি স্যার মূল বিন্দুগামী বৃত্তের c = কত 0 জি স্যার 0 পরে কোশ্চেন কি করছে পরে কি বলছে 3, মাইনাস 4 বিন্দু দিয়ে যায় কত বিন্দু দিয়ে যায় 3, -4 বিন্দু 3, মাইনাস 4 বিন্দু দিয়ে যায় 3, মাইনাস 4 বিন্দু দিয়ে গেলে এই সমীকরণটা সিদ্ধ হবে না জি স্যার তাহলে 3, মানে সেম ঘুরে ফিরে সব 3, 4 বিন্দুগামী কত বিন্দুগামী 4 বিন্দু তাহলে বৃত্তটা 3, 4 দিয়ে হবে 3 হয়ে যাবে x স্কয়ার জি স্যার প্লাস y স্কয়ার প্লাস 2g x এর ভ্যালু তো 3 আর প্লাস 2f y এর ভ্যালু -4 আর c এর ভ্যালু তো 0 জি স্যার বুঝছো শেষ 9 প্লাস 16 3 দুগুণে কত 6 প্লাস 4 দুগুণে 8 ইকুয়াল টু 0 তাহলে 9 16 আর 9 কত 25 প্লাস 6g মাইনাস 8f ইকুয়াল টু 0 কারণ এইটা দিয়ে তুমি g আর f এর ভ্যালু লাগবে না জি স্যার এখান দিয়ে 2 ভ্যালু কেমনে চালাইছি দাঁড়াও কি করলো এটা একটা দাও কথা কিন্তু যেন দুইটা বলছি ওয়াই অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করছে স্যার মূল বিন্দুতে কোন বিন্দুতে তার মানে বৃত্তটা মূল বিন্দুগামী কোন বিন্দুগামী মূল বিন্দুগামী শেষ ওয়াই 0 আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি পড়ছো না তুমি f স্কয়ার ইকুয়াল টু c ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি স্যার বুঝছি ওয়াই অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার ইকুয়াল টু c না এই যে এটাও তো বলছে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে কি করে তো ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি f স্কয়ার ইকুয়াল টু c না ও স্যার তাহলে স্যার এটা আগে করে দাও এটা করি না এই যে আমি খেয়াল করি না স্পর্শ করে আমি তো করছিলাম c এর মান কত 0 মানে f স্কয়ার ইকুয়াল টু 0 তার মানে f ইকুয়াল টু কত স্যার তাহলে c বিন্দু সমান 0 তাহলে প্রথমটা c সমান কত c ইকুয়াল টু 0 f ইকুয়াল টু 0 আর স্যার প্রথমটা c সমান কত কোনটা স্যার এই যে প্রথমটা c সমান 4 এটা প্রথম ম্যাথ আরেক ম্যাথে গেছি আমি ও আর প্রথমটার মধ্যে তো স্যার মূল বলছে বিন্দু আছে y অক্ষকে স্পর্শ করে তার মানে কি g স্কয়ার ইকুয়াল f স্কয়ার ইকুয়াল টু c স্যার এর মূল বিন্দুতে বলছে দিকে c এর মান 0 হইছে হ্যাঁ আর মূল বিন্দু আমি মানে c ইকুয়াল টু আর 0 প্রথম ব্র্যাকেটে কিন্তু প্রথমটা মূল বিন্দু বলে নাই হ্যাঁ প্রথমটা স্যার কি বলছেন প্রথমটা জাস্ট স্পর্শ করে এজন্য ও, g তাহলে স্কয়ার স্যার, g বুঝছো স্কয়ার তাহলে f 0 হবে না জি, তাহলে f 0 এখানে বসায় দাও 25 প্লাস 6g f 0 হলে তো এটা 0 হই শেষ ও, জি, স্যার। তার মানে শেষ g ইকুয়াল টু মাইনাস 25/6 এটা বুঝছে একটু দিন স্যার একটা বুঝাই দিলাম তো এই যে f টা এটা লিখবা না এটা খালি লিখবা না শেষ স্যার প্রথম কি লিখলাম c ইকুয়াল টু 0 যেহেতু মূল বিন্দুতে স্পর্শ করে তাই c ইকুয়াল টু 0 জি স্যার আর পরে লিখবা f স্কয়ার ইকুয়াল টু c তার মানে f ইকুয়াল টু 0 জি স্যার c ইকুয়াল টু 0 হলে f ইকুয়াল টু 0 জি স্যার শেষ পরে লিখবা এত বিন্দুগামী শেষ এই যে জির ভ্যালু পেয়ে গেছি স্যার কাটছেন কি কাটি না এটা f তো আর লিখবো না f 0 হলে আর লিখা দরকার আছে ও ঠিক আছে f 0 হলে আমি আর লিখবো না স্যার এই তো শেষ জি স্যার এখন বৃত্তের সমীকরণ বের করতে পারবো না জি স্যার আমি তিনটে আমার টার্গেট জি স্যার নির্ণয় বৃত্তের সমীকরণ কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx না
তাহলে 2g করলে যে 2 আর 3 কাটাকাটি নিচে 3 চলে যাবে না, তারপরে মাইনাস 25/3 হয়ে যাবে x প্লাস 2fy, fy তো f তো 0 প্লাস c ও 0, শেষ এটাই সমীকরণ। f তো 0, c ও 0, আর যাবে না না। এটা যদি একটু সাদায় লিখতে চাও 3 দ্বারা গুণ দিয়ে দাও, 3x স্কোয়ার 3y স্কোয়ার 3 দ্বারা গুণ দিলে হয়ে যাবে মাইনাস 25x, 3 কাটাকাটি না, বুঝছো? 3 দ্বারা গুণ দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য, বুঝছো? জি স্যার। এই মেলার আসল জিনিস নেই তো বই থেকে নেই। কেন উল্টা পাল্টা কাজ করে? জি স্যার, উল্টা পাল্টা হাসান হুসাইন না স্যার, এটা তো নর্মাল জিনিস। এরপরে স্যার শহীদ হয়ে যায়, যেমন স্যার মানে মাথা করে দিয়ে ঘুরে যায়, ঘুরে গিয়ে স্যার মানে এরকম করতে থাকে। তার মানে শিয়া, জি মানে আসলেই স্যার এইটা মানে শিয়া না? অতিরিক্ত হয়ে যায় আর কি। এটা শিয়া না? কি বলতাম, এই যে মাথা করে দিয়ে ঘুরে গিয়ে তোমার করতে থাকে। আমার একজন বলছেন যে দেখি অনেক আগের বছর, কিন্তু শেয়ার আর ওনাদের কাজ অনেক এলাকাতে আছে, করে আবার অনেকে করে না। তবে কাহিনীগুলো যেগুলো এদিকে সেটা পুরো কাহিনী। বড় যারা তারা যারা জারি ফারি গায় এরা তো কষ্টে কান্নাকাটি করে, পুরা তো বুঝে নাই তার আগে একটা দেখা যায় এক যদি দেখা যায় একটা পড়ছে এর সাথে আরো 4-5টা করে, যেমন আমরা রাত তুলি আর কেয়ার ফিরেছি হয়তো দেখি 3-4টা করেছে, বলো কামও করেছি করে একটু চোখ মেলায় দেখি একটু 5-10টা দিতে খরচ করেছি। যেমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো, যা এক অক্ষকে স্পর্শ করছে না এই বিন্দুতে, কি করছে? এক অক্ষরে কি করছে? 4,0 বিন্দুতে স্পর্শ করছে। কি করছে? স্পর্শ। এক অক্ষরে স্পর্শ করছে মানে কি? জি স্কয়ার ইকুয়াল টু সি না? জি স্কয়ার ইকুয়াল টু সি। আবার বলে দিছে এবং যা দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ কত? 6। তো ওয়াই অক্ষের ছেদাংশ মানে কি? 2 রুট f স্কয়ার মাইনাস সি না? এটা ইকুয়াল টু কত দিয়ে দিছে? 6 দিয়ে দিছে না? কত দিছে? 6। এটা বুঝছো? 2 রুট f স্কয়ার ইকুয়াল টু কত দিছে? 6। c is equal to f square minus 9।
করে দাও। এখান থেকে আমি লিখতে পারি না, 2 দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবে, রুট এফ স্কোয়ার মাইনাস সি ইজিক্যাল টু 3 জি স্যার লিখতে পারি। জি স্যার বা এবার হোল স্কোয়ার করে দাও, কি করে দাও, স্কোয়ার হোল স্কোয়ার করলে কি হয়ে যাবে, এফ স্কোয়ার মাইনাস সি ইজিক্যাল টু 9 হয়েছে। জি স্যার পরে এফ স্কোয়ার ইজিক্যাল টু 9 প্লাস সি হয়েছে। জি স্যার পরে তো হয়েছে এফ এর ভ্যালু কি লিখতে পারি, প্লাস মাইনাস স্কোয়ারের দিকে গেলে প্লাস মাইনাস রুট 9 প্লাস সি লিখতে পারি। পরে প্লাস মাইনাস সির ভ্যালু কত, জি স্কোয়ার না, সির ভ্যালু কত, জি স্কোয়ার তাহলে 9 প্লাস সির জায়গায় জি স্কোয়ার লিখতে পারি, জি স্যার যেহেতু সি ইজিক্যাল টু জি স্কোয়ার। বুঝছো, এতটুকু বুঝছো, এই দুইটা খাইনি বুঝছো। জি স্যার এফ এর ভ্যালু পাইছি সি স্কোয়ার ইজিক্যাল টু জি, জির ভ্যালু কত, সির ভ্যালু কত পাইছি জি স্কোয়ার। আবার দাও, এত বিন্দুতে স্পর্শ করে মানে কি, বৃত্তটা 0,4 বিন্দু গামী না, 0,4 বিন্দু এত বিন্দু গামী না, এত বিন্দুতে স্পর্শ করছে মানে এত বিন্দু গামী না। শেষ এত বিন্দু গেলে এক্স এর ভ্যালু হবে 4, ওয়াই এর ভ্যালু হবে 0 প্লাস 2g এক্স, 2g এক্স এর ভ্যালু কত 4 প্লাস 2f ওয়াই, ওয়াই এর ভ্যালু কত 0, জি স্যার ওয়াই এর ভ্যালু কত স্যার 0 0 করে দাও, প্লাস সি ইজিক্যাল টু 0। ওকে, আমরা এটার কাজ করি, এটাই তো বৃত্তের সমীকরণ। তাহলে 16 প্লাস 4 দুগুণে কত 8g, 2fy তো 0 হইলে তো পুরোটা 0 এমনি হয়ে যায় না। জি স্যার কিন্তু ওরা এখানে কি কাহিনী করছে, ওকে পরে দেবো, দিয়ে ওদের সাথে মিলে কিনা। সির ভ্যালু কত বলো তো, সির ভ্যালু কত, জি স্কোয়ার না, জি স্যার জি স্কোয়ার এই জায়গা থেকে আমি জির ভ্যালু পেয়ে যাবো না, এই জায়গা থেকে আমি কার ভ্যালু পাবো, জির ভ্যালু পেয়ে যাবো না। তাহলে জির ভ্যালু কত বলো, এটা তো আমি সমীকরণ ক্যালকুলেটারে টিপ দিলে বেরিয়ে যাবে। জির ভ্যালু বের হবে হচ্ছে -4, কত -4 এতে তো জি পেয়ে গেছি, জি পাইলে আমি সি অত পেয়ে গেছি। সি ইজ ইকাল টু কি, জি স্কোয়ার না, জি স্যার তার মানে 16 না, জি স্যার সির ভ্যালু কত 16 16, তাহলে সির ভ্যালু পেয়ে গেছি না। জি স্যার আর কি দরকার, এফ দরকার না, কি দরকার, এই যে এফ এর ভ্যালু আমি বের করে রাখছি, প্লাস মাইনাস রুট ওভার 9 প্লাস জি স্কোয়ার, 9 প্লাস জি স্কোয়ার, তাই প্লাস মাইনাস রুট ওভার 9 প্লাস জি ভ্যালু কত -4 না, এই স্কোয়ার, তার মানে কত 16 9 কত 25, মানে প্লাস মাইনাস 5 হবে, কত হবে, তার মানে এই যে এফ এর ভ্যালু পেয়ে গেছি, এফ এর ভ্যালু কত প্লাস মাইনাস 5, তার মানে প্লাস 5 একবার নিতে হবে, -5 আবার নিতে হবে না, প্লাস 5 একবার নিতে হবে, -5 একবার নিতে হবে। তাহলে এই যে তিনটা ভ্যালু দেয়, এবার নির্ণয় বৃত্তগুলো সব বৃত্ত সমীকরণ হবে কয়টা তাহলে বলো তো, বৃত্তের সমীকরণ কয়টা হবে এখানে, একটা না দুইটা, স্যার দুইটা, একবার +5 নিব, আবার -5 নির্ণয় বৃত্তগুলোর সমীকরণ বা বৃত্তদ্বয়ের সমীকরণ। বুঝছো, জি স্যার সমীকরণ কি, x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হয়ে যেত x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gx, জির ভ্যালু -4 হলে হয়ে যাবে -8x প্লাস 2fy প্লাস 2 তার প্লাস 5 ধরো, 5 দুগুণ হবে 10y বুঝছে। আর সির ভ্যালু কত 16, তাহলে +5 ধরে একটা সমীকরণ পাইছি, জি স্যার আরেকটা সমীকরণ হবে এইটা, এবং আরেকটা হবে হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জির ভ্যালু তো সেমই, জির ভ্যালু সেম, মানে x এর ভ্যালু -5 ধরলে -10y হয়ে যাবে না, আর সির ভ্যালু তো 16 এই যে দুইটা সমীকরণ। তাহলে বৃত্তের কয়টা সমীকরণ পাইছি, দুইটা, এটাই প্রমাণ করতে বসে, দেখাও যে এরূপ দুইটি বৃত্ত পাওয়া যাবে, এই যে দুইটা বৃত্ত পাইছি, এই যে এফ এর ভ্যালু দুইটা পাইছি, মানে কয়টা বৃত্ত পাইছি, দুইটা, বুঝছো। জি স্যার বাড়ি কাজ করবা, সূত্র লিখে বাড়ি কাজ করবা, ঠিক আছে। জি স্যার একটা মিনিট বাড়ি কাজ, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয়ক্ষকে স্পর্শ করে, উভয়ক্ষকে স্পর্শ করে, এটারও সূত্র দিছি, জি স্কোয়ার এফ স্কোয়ার ইকুয়াল টু সি, উভয়ক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়, পারবো না, যেমন কিন্তু পরীক্ষা নাই, পরীক্ষা না করলে হবে না, তো বিন্দু দিয়ে যাই, ঠিক আছে, এটা বাড়ি কাজ করবো, ওকে। জি স্যার এখন কিন্তু বাড়ি কাজ না করলে আর হবে না, ঠিক আছে, বাড়ি কাজ করবো মাস, তুমি সূত্রগুলো দেখবা, উভয়ক্ষকে স্পর্শ করলে কি হবে, জি স্কোয়ার জি স্যার ইজিক্যাল টু এফ স্কোয়ার ইজিক্যাল টু কি সি, আর এত বিন্দু আমি তো বুঝো, এক্স এর মানে তো বসবে ওয়াই এর মান, স্যার জি স্কোয়ার এফ স্কোয়ার ইকুয়াল টু, ও জি স্যার জি স্কোয়ার ও সি এফ স্কোয়ার ও সি, কারণ উভয়ক্ষকে এক্স স্কোয়ার স্পর্শ করে, ইনু শুধু জি দোষী, মানে এটা শুধু এক্স এর করে,
ও বুঝো না এখানে একটারে করলে একটা, দুইটারে করলে দুইটাই হবে, জি স্কোয়ার এফ স্কোয়ার ইকুয়াল টু সি। বুঝছো? সাইন অঙ্ক শুধু জিরে করছে। সূত্রটা দেখবা তুমি বইটা করলে, Yes, sir. নোটটা করলে, ঠিক আছে? জি স্যার।